এই যে গাড়ি রেডি আর এই যে আমাদের জিনিসপত্র রেডি। কুরবানির মাংস বাড়িতে দেওয়ার জন্য, মানে রিলেটিভদের দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। তো ভাইয়াও আসতেছে। আর ওই যে আমার ভাইগনা, সে তো আমার সাথে দৌড়ে নাই মাইশা পড়ছে। এখন আমরা যাব ওয়ে। দিস ইজ মাই ব্রাদার কার। আমি এখনো কারের মালিক হতে পারি না, ইনশাল্লাহ আপনাদের দোয়া একদিন হব। এখন ভাইয়ার কারেই টাঙ্গাইল যাচ্ছে আজকে। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। এখন রওনা দিব, রওনা দেওয়ার পরে দেখি কখন যাওয়া যায়। আসলে ভাইয়া তো মোটামুটি ভালো ড্রাইভ করে, মানে একটু স্পিডে ড্রাইভ করে, তো তাড়াতাড়ি আই থিঙ্ক যাওয়া হবে। রাস্তা তো মোটামুটি ফাঁকাই। তো চলেন টাঙ্গাইলের ব্লগ দেখানো যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইল। টাঙ্গাইল যাওয়ার রিজন তো অবশ্যই জানেন, আমার বাড়ি টাঙ্গাইল। তো ওইখানে সব রিলেটিভরা আছে। কুরবানি যখন হয়েছে, কুরবানির মাংস তো সবাইকে দিতে হবে। তো কুরবানির মাংস দিতে যাচ্ছি, সাথে ভাইয়া ভাবি আর আমার ভাইসা সে যাচ্ছে। তো আমরা সবাই মিলে টাঙ্গাইল যাচ্ছি। এই যে পিছনে গাড়ি, জিনিসপত্র রেডি। তো আমরা সবাই টাঙ্গাইল যাচ্ছি ঘুরতে। তো চলেন টাঙ্গাইল যাওয়া যাক। এখানে আমার গরুগুলো ছিল, এখন আছে ব্লিচিং পাউডার জাস্ট আর কিছু ব্লাড। এখন আপাতত গন্ধ নাই। তো এই 2 দিন আসলে অসুস্থতা, তারপরে শরীরের ভিতর উইকনেস ছিল। এই উইকনেসের কারণে ব্লগ দিতে পারি না, এর জন্য এক্সট্রিমলি সরি। নেক্সট টাইম থেকে আর কোনো দিন দেরি হবে না। তো 2-4 দিন টাঙ্গাইল থাকবো। কোথায় কোথায় যাই সেটা তো অবশ্যই শেয়ার করব। এখন ভাইয়ার সাথে যাচ্ছি টাঙ্গাইল। টাঙ্গাইল যেয়ে আমার মামাতো ভাইয়ের বাসায় উঠবো। ভাইয়া চলে যাবে ভাইয়ার বাড়িতে। তো এখন এই যে অলমোস্ট সব রেডি। তো ভাইয়া আসলেই গাড়ি নিয়ে বের হবো। চলেন টাঙ্গাইল যাওয়া যাক। এখন রওনা দিয়ে দিব। বাইর হও। বিসমিল্লাহ।
চলে আসলাম টাঙ্গাইল। টাঙ্গাইল চলে আসার পরে ভাইয়া নামায়া দিয়ে এই যে অটোতে যাচ্ছি ভাইয়া আমার বাসায়। আর ভাইয়া চলে গেছে এখন ভাইয়ার গন্তব্যে। বেশিক্ষণ টাইম লাগবে না ভাইয়ারও যাইতে। আর আমি এই যে আমার বাসায় যাচ্ছি এখন। তো এই যে দেখেন টাঙ্গাইল যে রাস্তা, পুরাটা রাস্তায় তো দেখাইতে দেখাইতে আসলাম। মোটামুটি পুরাটা রাস্তায় থাকা। এখন ঢাকার মধ্যে এখনো যানজট করা শুরু হয় নাই, এখনো সবাই ছুটির আমেজে আছে। আর টাঙ্গাইল শহর তো ভিজিট করা শুরু করবো ইনশাল্লাহ। তো এখন যাচ্ছি আমার বাসায় ইনশাল্লাহ। তারপর আবার বেরবো, দেখি টাঙ্গাইল আগে যাই, যাওয়ার পর ইনশাল্লাহ আবার বেরবো। বের হয়ে দেখি যাওয়া যায়। তো মাত্রই তো আসলাম মাংস টাংস নিয়ে। তো দেখি আজকে হয়তো বা বড় মামার বাসায় যেতে পারি, মামা অসুস্থ। তো মামার বাসায় মাংস খেতে যেতে পারি। এই মাত্র গলি দিয়ে ঢুকলাম, এই যে বাসার একদম কাছাকাছি। তো এখন বাসায় চলে যাব। তো বাসায় যায় হালকা ফ্রেশ হয়ে তারপরে দেখি ওই যাওয়া যায়। তো আপাতত এখন বাসায় যাচ্ছি। এখন আমরা বাইর হইলাম বিকালবেলা। তো বিকালবেলা এখন যাচ্ছি মাংস যে রিলেটিভদের জন্য নিয়ে আসছি, সেই রিলেটিভদের বাসায় দুইটা বাসায় যাব। দুইটা বাসায় আর কি সব বুঝা দিয়ে এসে পড়বো। এত আসলে টাঙ্গাইল ঘুরতে আসছি তো ঘুরি, তো এত বাসায় বাসায় যাইতে ভালো লাগে না। তো এখন দিয়ে আসি, দিয়ে আসার পরে টাঙ্গাইলে মেলা হইতেছে, তো আজকে মেলাও যাব। দেখি চলেন টাঙ্গাইল এক্সপ্লোর করি। কিপ ওয়াচিং। এই হলো নতুন বাস স্ট্যান্ড, যেখানে সব জায়গার গাড়ি আইসা থামে। তো এখন আমরা একজনে আমার খালার বাসা থেকে গেলাম, এখানে আর কি মাংস একটু দিয়া। এখন এই যে এদিক থেকে যাচ্ছি বড় মামার বাসায়। অনেক হইতই। তো আপনারা দেখতে পারেন যে এই জায়গায় ঢাকা থেকে শুরু করে সব জায়গায় গাড়ি যায়। তো মোটামুটি এখান থেকেই সব ধরনের গাড়ি ছাড়ে, টাঙ্গাইলের যত গাড়ি। তো এখান থেকে আমরা অটোতে উঠবো, অটোতে উঠে দেখি বড় মামার বাসায় যাব। লেক না সি ফুড। ডিস্ট্রিক্টের রাস্তাটা অনেক সুন্দর। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে যাব। বড় মামার বাসা থেকে বের এলাম। এই যে রাস্তাটা অনেক সুন্দর, গোল্ডেন আওয়ার চলতেছে, ওয়েদারটাও জোস। সারাদিন অনেক কড়া রোদ গেছে, কড়া রোদের পরে এখন ওয়েদারটা জোস। এই ফল আম, টাঙ্গাইল আইসা দেখা যায় আম, কিন্তু ঢাকায় তো আর দেখা যায় না গাছে চলতেছে আম। কালকে হয়তোবা ভরপুর যাব আমার দাদা বাড়ি, সেখানে যাওয়ার পরে হয়তোবা অনেক আম কাঁঠাল দেখতে পারবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, কালকে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।